আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন এনজিওতে অনেক বড় বড় নিয়োগ দিয়েছে। আপনারা যারা বেকার আছেন তারা আবেদন করতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেক এনজিওতে। ওখানে অনেক বড় একটি নিয়োগ দিয়েছে, যেখানে অনেকগুলো মানুষকে তারা নিচ্ছে। তো আমি চাচ্ছি যারা এনজিওতে জব করতে চাচ্ছেন তাদের দুইটা বিষয় জানা দরকার। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আমি পজিটিভ দিক আলোচনা করব আজকে, নেগেটিভও পাশাপাশি আলোচনা করব। পজিটিভ হচ্ছে যে আপনার সামাজিক নেটওয়ার্কটা বাড়বে। আপনি যে এলাকা কাজ করবেন, যেই পল্লী এলাকা বা মেট্রোপলিটন এলাকা যেখানে কাজ করেন না কেন, সেখানে আপনার একটা নেটওয়ার্ক বাড়বে। আপনার মানুষের সাথে কথা বলার ভঙ্গি, আচার আচরণ অনেক কিছুর পরিবর্তন হবে। এক কথায় আপনার নেটওয়ার্কিং জিনিসটা বাড়বে। আপনি যে একটা একা ছিলেন ওই জিনিসটা থাকবে না, আপনার অনেকগুলো পরিচিত মহল হবে। নাম্বার 2 হচ্ছে আপনার মাঠ পর্যায়ে অভিজ্ঞতা অর্জন হবে। মাঠ পর্যায়ে কাজ করার যে একটা অভিজ্ঞতা, মানুষের সাথে মেলামেশা, কারণ আপনার তো একটা টার্গেট দিবে নিশ্চয়ই আপনার ম্যানেজারে। ওই টার্গেটটা পূরণ করতে হলে আপনাকে অবশ্যই মাঠ পর্যায়ে যেতে হবে। মাঠ পর্যায়ে গিয়ে আপনাকে ঋণের ব্যবস্থা করতে হবে, আপনাকে সামাজিক মিটিংয়ের বা ট্রেনিংয়ের আয়োজন করতে হবে। সেক্ষেত্রে আপনার মাঠ পর্যায়ে একটা বড় ধরনের অভিজ্ঞতা অর্জন হবে। পাশাপাশি ট্রেনিংয়ের সুবিধা তো পাবেনই। আরেকটা হচ্ছে যারা বেকার আছেন তারা যদি একটা এনজিওতে জব পেয়ে যান, তাহলে আপনি একটা চাকরি পেয়ে গেলেন। আপনি যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলেন সেটা দূর হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের হাজার হাজার বেকার ছেলে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে। যারা বেকার, তো তাদের জন্য একটা চাকরি তো হয়ে গেল। এগুলো হচ্ছে পজিটিভ দিক। এবার আলোচনা করব নেগেটিভ দিক। এনজিও চাকরির নেগেটিভ দিক হচ্ছে আপনার কাজের প্রেশারটা একটু বেশি থাকবে। এখানে অফিসে আপনি আসবেন, কিন্তু কয়টা বাজে যাবেন সেটার কোনো নির্দিষ্ট টাইম নেই। এখানে আপনাকে কাজ শেষ করে যেতে হবে। আপনার ফিল্ডটাকে আপনি গুছিয়ে তারপরে যেতে হবে। সুতরাং যারা একটা টাইমের পরে অন্য একটা কিছু করবেন ভাবছেন, তাদের জন্য এনজিও জব না। কারণ আপনি নির্দিষ্ট কোনো টাইম পাবেন না অন্য একটা কাজ করার জন্য, যেটা বাস্তব কথা। নাম্বার 2 হচ্ছে আপনার চাকরির কোনো সিকিউরিটি নেই। যে কোনো কারণে চলে যেতে পারে চাকরি ভালো, কিন্তু এটার কোনো নিশ্চয়তা নাই যে আপনার এটা আজীবন থাকবে। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হলে আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 3 হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করা খুবই কষ্টের বিষয়। যারা কষ্ট করতে চান তারাই এনজিওতে আসবেন। আরেকটি বাস্তব কথা হলো, বাংলাদেশের পৃথিবীর সব কাজ কষ্ট আছে। কিছু কাজ আপনার শারীরিক কষ্ট, আর কিছু কাজ মানসিক কষ্ট। পরিশ্রম থাকবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম আছে মাঠ পর্যায়ে কাজ করা। ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন আপনাকে কাজ চালিয়ে যেতে হবে, যদি না অফিস থেকে অফিসিয়াল কোনো বন্ধ দেয়। ঠিক আছে? তারপরে যখন কিস্তি দেওয়ার পরে আপনাকে যারা ঋণ গ্রহীতা আছে তাদের সাথে আপনার বাকবিতণ্ডা হতে পারে, বিরোধ হতে পারে, হাতাহাতি হতে পারে, তর্ক হতে পারে। যাদের মাথা একটু গরম তারা এনজিওতে অনেক সময় চাকরি করতে পারে না। কারণ দেখা যায় যেদিন আপনি কিস্তির জন্য যাবেন সেদিন দেখা যাবে যে তাদের ঘরের দরজায় তালা মারা। আপনি তখন কি করবেন? কারণ আপনার ম্যানেজার সেটা শুনবে না, আপনাকে কিস্তি নিয়ে আসতেই হবে। সকালে যাবেন কিস্তি তোলার জন্য, দেখবেন সকালে সেই ঋণ গ্রহীতার বাড়িতে তালা মারা। আবার ম্যানেজার আপনাকে আবার পাঠাবে দুপুরের দিকে, যান একটু দেখে আসেন আসছে কি না। গেলেন, তখনই দেখলেন সেম কাহিনী। আপনাকে এমন হতে পারে রাত 12টায় কিন্তু পাঠাতে পারে, কারণ ম্যানেজারের টার্গেটটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আর আপনার বকেয়া রাখা যাবে না। আর যদি বকেয়া থেকে যায়, অনেক সময় অনেক এনজিও দেখা যায় আপনার স্যালারি থেকে কেটে ফেলবে। স্যালারি থেকে কাটলে পরবর্তীতে টাকাটা যে পাবেন না বিষয়টা এমন না, আপনি পাবেন টাকাটা। তবে হ্যাঁ, আপনার যে ওই যে বকেয়া রেখে আসছেন আপনার গ্রহীতা থেকে, ওখান থেকে নিয়ে আপনার পকেটে ঢুকাতে হবে। আরেকটা কথা হচ্ছে যে যারা পড়ালেখায় রানিং আছেন তাদের জন্য এনজিও চাকরিটা বেটার না। কারণ হচ্ছে আপনি পড়ালেখার জন্য কোনো সুযোগ পাবেন না। সুযোগ পেলেও তখনকার পড়ালেখাটা আপনার মন দিয়ে করতে পারবেন না, বা মাথায় কোনো কিছু ঢুকবে না। সারাদিন ক্যাচালের মধ্যে থেকে আপনি যে পড়ালেখা করবেন সেই সুবিধাটা, সেই পরিবেশটা আপনি তৈরি করতে পারবেন না।
যারা সদ্য অনার্স শেষ করেছেন আমি বলবো আপনারা নিজেদেরকে একটু যাচাই করুন। হুট করে কোনো এনজিও চাকরিতে ঢুকে যাবেন না, কারণ আপনার সময় তো আছে। কারণ আপনি এনজিওতে চাকরিতে ঢুকে গেলে আপনি চাকরি পর আর করতে পারবেন না, এটা হচ্ছে তো ফাইনাল কথা। আর যারা চিন্তা করতেছেন না আমার একটা জব হলেই হলো, এটাই করবো আজীবন, তাহলে ওয়েলকাম। তবে বাংলাদেশে কোনো চাকরি খারাপও না, আবার অত অতিরিক্ত ভালোও না। আপনি এনজিও চাকরিতে আপনার স্যালারিটা এখন বর্তমানে হাই স্যালারি দিচ্ছে। আপনি যদি মানায় নিতে পারেন তাহলে এনজিও চাকরি কিন্তু সেরা, যদি মানায় নিতে পারেন। আর যদি চিন্তা করেন যে না আমি এর পাশাপাশি গভর্নমেন্ট চাকরির জন্য ট্রাই করব, তাহলে সেই সুযোগটা আপনি পাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।